সতর্কতার সঙ্গে বন্ধু নির্বাচন করতে হবে, কারণ বন্ধু অনেক সময় আপনাকে খারাপের কাজ জানিয়ে দেয়। আপনি জানেন না যেটা ফিতনা, আপনি জানেন না যেটা খারাপ কাজ। আপনি কোনোদিনই, আপনি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার বড় ভাই আপনাকে সঠিক শিক্ষা দিয়েছে, কিন্তু আপনার স্কুলের ফ্রেন্ড, আপনার কলেজের ফ্রেন্ড আপনাকে এমন ধরনের কিছু ফিতনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে যেটা আপনি ইতিপূর্বে আবিষ্কার করেননি, যেটা আপনি জানেন না, বাস জেনেছেন। তারপর আস্তে 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 সেই খারাপের সাথে, যখন আপনি সেই খারাপের বিষয়ে, সেই ফিতনার বিষয়ে একবার, দুইবার, চারবার, 10 বার, 5 বার যখন দেখবেন তারা করছে, তাদের সাথে মিশ্রিত, তাদের সাথে থাকবেন, সময় অতিবাহিত করবেন, তো আস্তে 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 আপনিও দেখবেন একদিন সেই ফিতনার সাথে জড়িত হয়ে পড়েছেন। সেই গুনাহের কাজটা আপনার থেকেও হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? আপনার বন্ধু নির্বাচনটা ঠিক হয়নি। আপনি যদি বন্ধু নির্বাচন সঠিকভাবে না করতে পারেন, তাহলে সেই ফিতনায় আপনিও পড়ে যেতে পারেন। তাই আমাদের উচিত যে আমরা বন্ধু নির্বাচন করার আগে দেখব যে তার মধ্যে দিনদারিতা আছে কি নেই। সেই বন্ধু, আমার বন্ধুত্ব, যে আমি বন্ধুত্ব করেছি তার সাথে, তো তার সাথে সময় অতিবাহিত করলে আমার কি ধরনের বিষয়গুলোতে বেশি সেগুলোতে আমি জানতে পারি, বা সে সময় সেই বিষয়গুলো সম্পর্কে আমার বেশি জ্ঞান অর্জন হয়, বা সেগুলো সম্পর্কে সেই ব্যক্তির মুখ থেকে বেশি শুনতে পাই। কোনো ব্যক্তির মুখ থেকে যদি আপনি সবসময় গুনাহের জিনিসগুলো দেখতে থাকেন, আপনার থেকে গুনাহ হয়ে যাবে। যদি আপনি তার কাছ থেকে ইসলামের ব্যাপারে, নামাজের ব্যাপারে, আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে, ইসলামের বিধানের ব্যাপারে শুনতে পান, তাহলে আপনি আস্তে আস্তে সেগুলো প্র্যাকটিস করতে শুরু করবেন। সে যেগুলো করছে সেগুলো আপনি ভালোভাবে আপনিও করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে সে বন্ধু আপনাকেও করানোর চেষ্টা করবে। তাই বন্ধু নির্বাচন সঠিকভাবে করতে হবে, যাতে করে আমরা সমস্ত ধরনের ফিতনা, যেগুলো এখনো পর্যন্ত অনেকে আমরা জানি না, সেগুলো থেকে যেন দূরে থাকতে পারি। অনেক ফিতনা আছে বন্ধুর কারণেই, যখন সে স্কুলে গেছে প্রথম জানতে পেরেছে। এখন যেরকম সোশ্যাল মিডিয়ার জামানা, আমরা সকলেই জানি, সকলের হাতে এখন মোবাইলে নানান ধরনের, আমরা সবসময় যে মোবাইলটা নিয়েছি, এই মোবাইলটা নেওয়ার আগে মোবাইলটা সম্পর্কে কোনো জ্ঞান কোনোদিন অর্জন করেনি। আপনি ধরেন গাড়ি কিনবেন, তো গাড়ি যদি চালাতে না জানেন, গাড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, তাই না? ওই রকম ভাবে আপনি মোবাইল ক্রয় করেছেন, কিন্তু মোবাইল চালানোর, মোবাইল ইউজ করার কোনো টিপস আপনার কাছে নেই। তো আপনি টিপস কোথা থেকে পাবেন? না আপনার বাবা দিয়েছে, না আপনার ভাই দিয়েছে, না আপনার বোন দিয়েছে, না আপনার অন্য কেউ আত্মীয় শিখিয়ে দিয়েছে আপনাকে। না, আপনি কি করেছেন? স্কুলে গেছেন, নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, এবং সেই বন্ধু অনেক কিছু ওয়েবসাইট, অনেক কিছু ভিডিওর লিঙ্ক, যেগুলো আপনি কোনোদিন ইতিপূর্বে জানেন না, যেগুলো সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনি জানেন যে হ্যাঁ, মোবাইল খুব সুন্দর একটা ভিডিও করা হয় বা কিছু লেখা পড়া হয়, এটাই জানতেন আপনি ইতিপূর্বে, কিন্তু কিছু জানেন না হতো। বাস তারপরে স্কুল গেলেন, খারাপ বন্ধু নির্বাচন করলেন, সেই বন্ধুটার মধ্যে দেখলেন না যে দিনদারিতা আছে কি নেই, বাস সেই বন্ধু আপনাকে কি শিখিয়ে দিল সব কিছু, যে আপনি এই জায়গাতে ঢোকেন, এরকম ধরনের অ্যাপ ব্যবহার করেন, এরকম জায়গাতে গিয়ে আপনি এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন, এখানে যান তাহলে আপনি এ ধরনের গান পেয়ে যাবেন, এরকম ওয়েবসাইটে যান তাহলে আপনি এ ধরনের ফিল্ম, ওয়েব সিরিজ, আরও ইত্যাদি জিনিসগুলো পেয়ে যাবেন। তো এইগুলো সম্পর্কে আপনাকে কে জানালো? আপনার বন্ধু জানালো। তো আপনার বন্ধু নির্বাচন করার আগে আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে সেটা আপনার সত্যিকার অর্থে বন্ধু হওয়ার যোগ্য না যোগ্য নয়।